সেরা 10 পুজোর মধ্যে আমরা অন্যতম এক পুজো এসে উপস্থিত হয়েছি জয়নগর জয়চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব। সেই জয়নগর জয়চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি 3 জন সেক্রেটারিকে অর্থাৎ সম্পাদক ত্রয় তাদেরকে পেয়ে গেছি। তাদের কাছ থেকে জেনে নেব 2024 সালের 31তম বর্ষের নিবেদন। প্রথম যাচ্ছি আমি মাঝে যিনি আছেন অর্থাৎ অন্যতম সম্পাদক চন্দন চ্যাটার্জি মহাশয়ের কাছ থেকে জেনে নেব 2024 সালের পুজো সম্পর্কে, কারণ যার অকৃত্রিম পরিশ্রম আজকের কিন্তু এই ফলাফল। তো জেনে নেব আমি চন্দন চ্যাটার্জি মহাশয়ের কাছ থেকে। এটা কারণ একা নয়, একটা টিম ওয়ার্ক। আমাদের টিমের সবাই আছে। আমরা দীর্ঘ 4 মাস ধরে পরিশ্রম করছি এই টিমের পেছনে। এবং এটা যেটা সবচেয়ে আনন্দের যেটা ব্যাপার, দুর্গা পুজোটা বাঙালির কাছে একটা বড় উৎসব। সারা বছর আমরা যে অবস্থাতেই থাকি আর কি, কিন্তু এই 5টা দিন আমরা সব কিছু ভুলে একসাথে থাকি একটা পরিবারের মতো। এমনিতেই আমাদের জয়চণ্ডীতলা শান্তিপূর্ণ এরিয়া, এখানে আমাদের নিজেদের মধ্যে আর্থিক সম্পর্কটা অনেক ভালো মজবুত। সারা বছরই আমরা এখানে আড্ডা মারি, একসাথে থাকি সবাই মিলে। তো আমাদের এবছরের প্ল্যান ছিল যে আমরা এমন একটা পুজো উপহার দিই মানুষকে। এমনিও আমরা বিগত বছরগুলোতে ডেটা সম্পন্ন তথ্য ভিত্তিক পুজো আমরা করতে পছন্দ করি। তো আমাদের থিম ছিল অন্য, কিন্তু আমরা পরবর্তীকালে আমরা ডিসিশান নিই যে আমরা উত্তরাখণ্ডের ওপরেই কিছু থিম করব। আমাদের একটা অন্য থিম ছিল অবশ্য, বাট সেটা আমরা করে উঠতে পারিনি, কারণ সে থিমটা অলরেডি অন্য একটা জায়গায় হচ্ছে। ফলে আবার আমরা নতুন করে শুরু করলাম 3 মাস আগে, এবং আমরা এবছরের থিমের নাম দিয়েছি নীলকণ্ঠ। কারণ এই থিমটা শুধু যে বড়ো বাজেটের পুজো হিসাবে বলবো না, নীলকণ্ঠ দেওয়ার একটা কারণও আছে। কারণ আপনারা জানেন সারা বিশ্বব্যাপী যে চারদিকে মানুষের যুদ্ধ, ক্ষোভ, একে অপরের সাথে হানাহানি, মানুষের মনে বিষ জন্মে গেছে। প্রাচীনকালে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন নীলকণ্ঠ মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করে সারা বিশ্বকে শান্তির বার্তা দিয়েছিল। আমরা তাই 2024 সালে সেই বিষের স্টোরি সাধারণ মানুষকে জানিয়ে সাধারণ মানুষের মনে শান্তির বার্তা দিতে চাইছি। সাথে সাথে আমাদের আরও অনেক কিছু প্রোগ্রাম আছে। প্রতি বছরই আমরা সামাজিক একটা বার্তা, সামাজিক বিষয়ের ওপর কাজ করি। কোনো কারণবশত এবারে প্রচুর বৃষ্টি হয়েছে, চারদিকে বন্যা হয়েছে। আমাদের কমিটির তরফে সেটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী দিনে আমরা পুজো মিটলেই বন্যায় মানুষের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, সমস্ত পাড়া একসাথে খাওয়া দাওয়া, একদিন সবাই মিলে, যাতে কারুর বাড়িতে কষ্ট না হয়। রান্না সারা বছরই আমাদের বাড়ির মহিলারা কষ্ট করে, তাদের এই 5 দিন আমরা রিলিফ দিতে চাই। এবং একটাই কথা বলবো যে আমরা কারোর সাথে কোনো কম্পিটিশানে যাচ্ছি না। আমাদের কম্পিটিশানটা প্রতিবারের নিজেদের সাথে নিজেদের থাকে। অর্থাৎ এবছর আমরা এটা করেছি, আগের বছর আরও কী করতে পারবো সেটাই চিন্তা। এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের জয়চণ্ডীতলার সমস্ত সদস্যদের। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারকেও আমি ধন্যবাদ দেবো। তার মাননীয় মুখ্যমন্ত্রী যে 85,000 টাকা অনুদান দিচ্ছে, সেটাও আমাদের একটা বড় কাজে লেগেছে। আমরা চেষ্টা করব সে টাকাটা আমরা এখনও অবধি খরচা করিনি। আমরা যে বাজেট হিসাবে নিয়ে চলছি সেটা আমরা মানুষের কল্যাণে ব্যবহার করব। এবং আগামী বিগত দিনেও আমরা সরকারি যে অনুদান পেয়েছি সেটা আমরা সাধারণ মানুষের জন্যই ব্যয় করেছি, নিয়ম মেনেই চলেছি। এখনও অবধি আমাদের পুজোর যা কন্ডিশন আছে, আমরা মহালয়াতে উদ্বোধন করতে চেয়েছিলাম, কিন্তু প্রকৃতির এখনও চলছে। যখনই আপনি আমার সাথে কথা বলছেন তখনও মুষলধারে বৃষ্টি চলছে। আমাদের রবিবার দিন আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা উদ্বোধন আছে, শিডিউল প্রোগ্রাম আছে। মহালয়ার দিন ছিল, ক্যান্সেল করা হয়েছে, কমপ্লিট হয়নি বলে। এখন অবধি আমরা টার্গেট নিয়েছি কাল অবধি কমপ্লিট করে দেওয়ার। জানি না কতদূর করতে পারবো, যদি না পারি সেটা আমাদেরই দুর্ভাগ্য, এটা আমরা মুখ্যমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন করতে পারলাম না। তবে চেষ্টা আমরা প্রচুর করছি, সবাই চেষ্টা করছে। আর এটা একার পুজো নয়, পুজো মানে একটা কমিউনিটি বিল্ড আপ। সবাই প্রত্যেকে নিজের জায়গা থেকে কন্ট্রিবিউট করেছে। কেউ সময় দিয়েছে, কেউ চিন্তাভাবনা দিয়েছে, সাথে এসে একসাথে কর্ম করেছে। এবং আমাদের এই পাড়ার এই পুজো আগামী দিনে মানুষকে আরও কাছে টেনে নেবে। এবং বহু মানুষ আমাদের এখানে আসে, আমরা জানি।
তার জন্য আমরা আমাদের থিমগুলো খোলামেলাই রাখি, যাতে মানুষ বেশি পরিমাণে মণ্ডপে আসে। সবচেয়ে বড় কথা, আমাদের জয়চণ্ডী মায়ের আশীর্বাদ আছে, তার পাঁচস্ত চাঁদনি আমাদের পুজোর জন্য একটা বড় কাজ করেছে। আমরা এবারের পুজোয় মেডিকেল সেট আপও করা আছে, কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে যাতে দুটো প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় সেই ব্যবস্থা করা আছে। আমাদের জলের ব্যবস্থা করা আছে, তাছাড়া রেস্ট রুমও আছে। বিশেষ করে মহিলাদের জন্য আমাদের চিন্তাভাবনা আছে, তাদের রেস্ট রুম আমরা একটা করে রেখেছি যদি কেউ অসুস্থ হয়ে পড়ে। এর সাথে সাথে আমরা সিকিউরিটির ওপরেও চিন্তা করেছি। আমাদের পুরো প্যান্ডেল যেখান থেকে আমাদের গেট শুরু হচ্ছে পাড়ার মুখ, সেখান থেকে মণ্ডপ পর্যন্ত পুরোটাই সিসিটিভিতে করা আছে। আমাদের ফ্রি ওয়াইফাই জোন আছে এবং আমাদের যারা আছে আর কি, সেই 5 বছর বয়স থেকে আর 75 বছর বয়স পর্যন্ত সবাই একত্রিত হয়ে এবারের পুজোয় আমরা মানুষকে এমন আনন্দ দিতে চাই যাতে জয়চণ্ডীতলাকে তারা দীর্ঘদিন তাদের মণিকোটায় রেখে দেয়। এবং আশা করবো আপনারা আসবেন। প্রকৃতি বিরূপ হয়ে আছে, জানি না কতদিন প্রকৃতি বিরূপ হয়ে থাকবে, তবে আসবেন, ভালো লাগবে। আমাদের এখানে বড় চাঁদনি আছে, আপনাদের মনোরঞ্জনের কোনো অভাব আমরা রাখবো না। নমস্কার, আমার নাম চন্দন চ্যাটার্জি, জয়চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি সম্পাদক, 3জন সম্পাদকের 1জন সম্পাদক। আরও এক অন্যতম সম্পাদক কবির হালদার মহাশয়ের কাছ থেকে অল্প কিছু জেনে নেব। নমস্কার, জয়চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি দেখতে 33তম বছর এবারে পা দিল। আমাদের এবারে যে থিম সেটা হলো নীলকণ্ঠ। আমার আগের যে সেক্রেটারি বললেন তার এবার যে নীলকণ্ঠের বিষয়বস্তু, আমরা চারিদিকে পোস্টার পড়েছে এবং মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। জয়চণ্ডীতলার এবছর একটা নতুন ভাবনা নীলকণ্ঠ। হ্যাঁ, আর তাতে প্রকৃতি দুর্যোগ তো চলছে, সে তার সঙ্গে আমাদের প্যান্ডেলের কাজও চলছে। আমাদের প্যান্ডেলের আমাদের আগের বক্তা বলেছেন যে এই আমাদের যে পাড়াটা শান্তিপ্রিয় জায়গা, যেখানে ছোটো বড় সকলে মিলেমিশে একাকার হয়ে যায় এবং এই উৎসবের দিনগুলোতে আনন্দে মেতে ওঠে। আর এবছর পুজোয় যে চারিদিকে বন্যা হচ্ছে সেইটা মাথায় রেখে আমাদের বিশেষ বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, সেই বস্ত্র বিতরণও হবে। আর আপনারা সব আসুন, আমাদের এই জয়চণ্ডীতলার সার্বজনীন দুর্গোৎসব কমিটি যে পূর্ণ করে যে নীলকণ্ঠ থিম, সেটা আপনারা উপভোগ করুন, এটাই আমাদের কাছে আবেদন। এরপর চলে যাব আমরা 3 নম্বর সম্পাদক অর্থাৎ তুষার পুরকাইত মহাশয়ের কাছ থেকে জেনে নেব এবছর যে মেসেজ দিচ্ছেন তাঁরা। দুর্গাপুজো শুধু বাংলার নয়, শুধু বাঙালির নয়, এখন গোটা পৃথিবীর একটা অন্যতম উৎসব। মানুষে মানুষে মিলন উৎসব, মানে আমরাও তার একটা বড় অংশীদার। এই শুধু জয়নগর নয়, আশেপাশের সমস্ত এলাকার বহু দূর দূরান্ত থেকে আমাদের এখানে মানুষ ঠাকুর দেখতে আসে। আমরা একটাই বার্তা দেবো, আপনারা আসুন। আমাদের ঠাকুর, প্যান্ডেল, মণ্ডপসজ্জা, সামগ্রিক পরিবেশ একটা এবছর একটা নতুন আঙ্গিকে আমরা সাজাবার চেষ্টা করছি। আমার পাশে যিনি আছেন চন্দনদা মূলত এই সমস্ত পরিকল্পনা ভাবনা একার মাথা নিয়েই করেছে। সেজন্য আমরা বিশেষভাবে চন্দনদাকে কৃতিত্ব দেব। আচ্ছা, এবছর মণ্ডপ সজ্জায় কে আছে? মণ্ডপ সজ্জা আমরা দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পী গৌতম দাসকে, দিয়া ক্রিয়েশন খ্যাতনামা শিল্পী। আমরাও তার কাছে কৃতজ্ঞ। এবং ডেকোরেশনের পার্টে, মানে মণ্ডপের যিনি ডেকোরেটর কাঠামো বাচ্চুদা, মানে মুনলাইট ডেকোরেটর, এবং আলোকসজ্জা প্রসেনজিৎ দা। এই সামগ্রিক পরিবেশ প্রতিমা শিল্পী প্রভাকর মির্জা। সামগ্রিকভাবে সবাইয়ের সম্মিলিত, এটা কারোর ব্যক্তিগত বা একার উদ্যোগে নয়, প্রত্যেকে ছোট থেকে বড় সবাইয়ের সম্মিলিত এই প্রচেষ্টায় এত বড় কর্মকাণ্ড। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আসুন, ভালো লাগে। জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্পাদক দ্বয়কে অর্থাৎ জয়চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক দ্বয়কে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।